হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগ থেকে আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের সঙ্গে একদম নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকের দিনটা না ভীষণ আনন্দের, একটা খুব শুভ দিন। আজকে একটু পরেই আমরা বেরিয়ে পড়ব একটা খুব ভালো কতগুলো জায়গা বেড়াতে। সেই কথা পরে আসছি, তার আগে বলে নিই যে আমরা কে কে যাচ্ছি। আমার পিসির ছেলে, ওর তো নিজের গাড়ি রয়েছে তোমরা জানো। তা ও আমার পিসি, মানে ছোট পিসি, আর আমি, তোমাদের দাদা আর এক বৌদি, আমাদের ভীষণ ভালো বৌদি, সেই আমরা এই কজনে মিলে আমরা বেরিয়ে পড়ব তারকেশ্বর বাবা তারকনাথকে দর্শন করতে। এছাড়া যাব আমাদের পৃথিবী জগতের যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার জন্মস্থান কামারপুকুর, আর এছাড়া শ্রীমায়ের বাড়ি বা জন্মস্থান জয়রামবাটি। এই সমস্ত জায়গাগুলো আমরা আজকে ঘুরে বেরিয়ে দেখতে যাব। ও আমাদের নিয়ে যাচ্ছি যার জন্য। আর সেই সকাল থেকে উঠেছি, ভোর থেকে উঠে রান্নাবান্না সারতে হয়েছে। কেন বলো তো না, আমার ছেলে বাড়িতে থাকবে, তার তো খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে বলো। সেই জন্য সকাল থেকে উঠে সমস্ত রান্নাবান্না সেরে রাতের রুটি টুটি করে রেডি করে রেখেছি, কারণ এসে আর তখন ধৈর্য লাগবে না। সমস্ত করে তার সঙ্গে আমার ঘরের দেখো ঠাকুর রয়েছে, ঘরের ঠাকুরকেও তো জল দিয়ে বেরোতে হবে। তা সেই ঘরের ঠাকুর গোপাল রয়েছে, গুরুদেব রয়েছেন, সবাইকে জল দিয়ে ঘরে সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়ব একটু পরে আমরা ঠাকুরের মায়ের জন্মস্থান দর্শন করতে। তার আগে বলি যে দেখো, তোমরা তো সবাই জানো যে যে কোনো ঠাকুরের জায়গায় সেইখানকার ছবি তোলা, একদম মোবাইল ব্যবহার করাই নিষিদ্ধ। কিন্তু তবুও তার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের জন্য সঞ্চয় করে এনেছি, যে তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করে নেব বলে। আর তোমাদের আবারও বলি যে তোমরা একটু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে, তাহলে অনেক খুঁটিনাটি অনেক ছোটোখাটো বিষয় কিন্তু তোমরা জানতে পারবে আমার এই ভিডিও থেকে। তাহলে আর বেশি কথা বলবো না, চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমরা ঘড়ির কাঁটায় 7:15 আমরা বেরিয়ে পড়লাম। আমরা কালনা হয়ে গিয়েছিলাম। গঙ্গার ঘাটে পৌঁছে দেখো ছবি তোলা হলো ভাই, পিসি, তোমাদের দাদা, বৌদি। তা ভাই আবার বললো দিদি আয় তোরও একটা ছবি তুলে দিই বলে আমি আবার এখানে তখন দাঁড়ালাম। এই দেখো তোমাদের দেখাই, এই দেখো এই আমার ভাই। এরপরে আমরা লঞ্চে করে ওপারে কাল্লার ওপারে গেলাম, সেখান থেকে মেন রোড ধরে যাওয়া। তোমাদের দেখাই সকালবেলায় দেখো গঙ্গা কত সুন্দর, একেবারে ভরা গঙ্গা, মাথার ওপর সূর্য সবে উঠছে, সেরকম কড়াও না, আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াটাও দিচ্ছে। ভীষণ ভীষণ ভালো লাগছিল, আমার খুব ভালো লাগছিল পরিবেশটা বলেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এত সুন্দর গঙ্গার ওপরের যে পরিবেশের ছবিটা। এখন আমাদের গন্তব্যস্থল তারকেশ্বর। রাস্তায় দেখো খুব সুন্দর, আমি গাড়িতে গেলেই না আমি ভীষণ ভালো লাগে গাড়িতে বসে। ওই সামনের গাড়ি যত এগিয়ে চলে, যে রাস্তার দুপাশের যে গাছের সারি, ভীষণ ভালো লাগে, এবং সেই ছবি আমি আমার ক্যামেরা বন্দি করে নিই। খুব ভালো লাগে অবসর সময় বসে সেগুলো দেখি, মনটা মানে যেন অনেক দূর দূর চলে যায়। মাঝের রাস্তায় বইচিতে একটুখানি চা খাওয়ার জন্য সব গাড়ি দাঁড় করানো হলো, চা, বিস্কুট, জল এসব খাওয়ার জন্য কিছুটা সময় এখানে আমরা দেখো বৌদি। এরপর আরও একবার গাড়ি দাঁড় করানো হলো কিছু সকালের টিফিন করার জন্য। দেখো এখানে পরোটা, ঘুগনি, খুব রাস্তার ধারের দোকান হলে হবে কি, একদম নতুন দোকান করেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে আমরা সকালের টিফিনটা সেরে নিয়ে নিলাম, যে আবার কেননা এরপরে তো আরও অনেক অনেক দূর যেতে হবে, সেই জন্য এখানে সকালের টিফিনটা আমরা সেরে নিলাম। অবশেষে আমরা পৌঁছলাম পুণ্যধাম শ্রী শ্রী তারকেশ্বর মন্দিরে।
এখানে দেখতে সমস্ত তোমাদের দেখাই। কিন্তু একটা কি বলো তো, এই দেখো মন্দিরে ঢোকার মুখে সমস্ত মোবাইল বন্ধ, ওই জরিমানা হবে হ্যান ত্যান। তার মধ্যেও আমি মানে তোমাদের জন্য সঙ্গে শেয়ার করবো বলে শুধু বাবা মন্দিরের ছবিটুকুই তোমাদের জন্য আমি সংগ্রহ করতে পেরেছি। যদিও আমরা অনেক কষ্ট করে বাবা দর্শন দিয়েছেন, খুব অল্প সময়ের জন্য, এত ভিড় তবে কি মন প্রাণ ভরে বাবাকে ডেকেছি, এইটুকু বাবা আমাদের সাহায্য করেছেন। তারপরে এদিকে ওনাকে বা তার ওনাতে চরণে প্রণাম জানিয়ে এখন আমরা চলেছি আবার কামারপুকুরের উদ্দেশ্যে। দেখো আমরা অবশেষে আবারও পৌঁছে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ মঠে, কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মস্থানে। আমরা এখানে একটি টোটো করেছিলাম, মহিলা চালিত টোটো। এই দিদি এই আমাদের সমস্ত ঘুরে ঘুরে দেখিয়েছিল। এখানে আর আমি কথা বলবো না, তোমরা ওনার মুখে সমস্ত ঘটনাগুলো শুনতে থাকো। আর যখন বিয়োগ করতে বলছে দুঃসার তোর পাঠশালা আমি পড়বো না, আমি যোগেতে আছি বিয়োগে কার্তিক মাসে রাস পূর্ণিমা, এগুলো সব রাসের ঠাকুর। এটা লাহাবাবুতে বিষ্ণু ঠাকুর আছে, ভিতরে উঠলে উঠতে পারবে। আগে এগুলো দেখি, উঠলে উঠে দেখে আসতে পারবে লাহাবাবুতে বিষ্ণু ঠাকুরকে পড়াশোনা করতে পাঠাতে। ঠাকুরের পাঠশালায় পড়াশোনা করতে না যেয়ে মা কালীর ছবি আঁকতে লামলার এগুলো রাস পূর্ণিমার ছবিগুলো ছাড়িস বাংলায় লিখে। এটা দেখে ওই পাঠশালাটা দেখবেন, দুর্গা মন্দিরে ঠাকুর আসে মায়ের উঠলে উঠতে পারবে, উঠলে উঠতে পারবে, উঠবে নাকি উপরে গ্রামে পঁয়ত্রিশ লিখেছিলেন রামানন্দ রায় ছিলেন জমিদার, মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন, মিথ্যা সাক্ষী ডাইনি বলে গ্রাম ছাড়া করে দিয়েছিলেন। ওই নারায়ণ ছিলাকে মাথায় করে নিয়ে কামারপুকুরে পালিয়ে আসে। কামারপুকুরে লাহাবাবু ছিলেন, ধর্মদাস লাহাবাবু এখানে আসে। আর এই পাঁচ নিচে নিচে লক্ষ্মী জলার মাঠ আছে, ঠাকুরের বাবাকে চাষ করে খেতে। বন্ধুরা তোমাদের আবারও বলি, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে কিন্তু দেখলে তোমরা ঠাকুরের মানে জন্ম বৃত্তান্ত সম্পর্কে, তার সমস্ত বাল্যকালের সমস্ত কিছু খুঁটিনাটি অনেক কিছু জিনিস তোমরা এখান থেকে জানতে পারবে। এই যে মা দুর্গা, এই মা দুর্গার চক্ষুদান কিন্তু গদাধর, যখন তিনি শ্রীরামকৃষ্ণদেব হননি, গদাধর ছিলেন, সে তখন কিন্তু তিনি এই মা দুর্গার চক্ষুদান করেন। সেই থেকে আজও কিন্তু এই দুর্গা পুজো হয়ে আসছে এখানে। এটা হলো সেই পাঠশালা যেখানে তিনি ছোটবেলায় পড়াশোনা করতেন। শিব মন্দির, ঠাকুরকে গ্রামেশ্বর বলতে না পাগল পাগল, ঠাকুরের মাকে গ্রামেশ্বর বলছে তুমি গোপেশ্বর শিব মন্দিরে ধন্না দিয়ে যাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে। ঠাকুরের মা কামারপুকুর থেকে চান করেছে, এই শিবের কাছে 3 রাত 3 দিন হত্যাদে পড়েছিলেন। এই শিব আবার আদেশ করলে 1 কিলোমিটার দূরে পুরো শিবের মন্দির নিয়ে যাও। তখন ওই শিব বললো তোর ছেলে মায়ের রূপ আছে, তোর ছেলে পাগল নয়, তুই মনে চিন্তায় বাড়ি নিয়ে চলে যা। এর পেছনে কামারপুকুর, কামার দিকে নিচে লাহারায় বোস করেছিলেন। এটা চারপাশে কামার, লাহা, ময়রা, বেনেরা সবাই বাস করতে বলে এই পুকুরটালি আমাদের গ্রামটার নাম কামারপুকুর। এখন আমরা চলে এসেছি ধনী কামান্নির বাড়িতে। আগে এটা তো ছিল মাটির আটচালা ছিল, এখন পরবর্তীকালে পাকা বাঁধানো ঘর করে দেওয়া হয়েছে। তোমাদের দেখাই চলো। এখন যেহেতু আমরা এই সময়টা না বন্ধ হয়ে গিয়েছে, এখানেও কিন্তু পুজো হয় মায়ের। তিনিও তো মানে কি বলবো, মহাপুণ্যবতী, ভগবানকে কোলে নিয়ে উনি রয়েছেন, স্বয়ং ঈশ্বরকে।
আর ঈশ্বরের দয়া, ঈশ্বর, তোমরা তো সেই গল্প সবাই জানো যে রামকৃষ্ণদেব পৈতের সময় উনি ওনার হাতে ছাড়া ভিক্ষে নিতে চাননি, বলেছিলেন প্রথম আমি ভিক্ষে নেব ওই ধনী মায়ের হাত থেকে। মানে তাহলে বোঝো যে উনিও কত জন্মের, কোটি জন্মের পুণ্যের ফলে উনি গদাধরকে সন্তান রূপে, উনি তো ভিক্ষে মা হয়েছিলেন, তা ওনারও কত সৌভাগ্য ছিল। তাই উনিও মহাভাগ্যবতী, তাই উনিও আমাদের কাছে কিন্তু প্রণামের যোগ্য। এই হলো চিনু শাঁখারির বাড়ি। এটা এই চিনু শাঁখারি কিন্তু প্রথম ঠাকুরের মধ্যে বিশ্বরূপের দর্শন করেছিলেন এবং উনি প্রচার করেছিলেন সেই থেকে যে গদাধর আসলে সাধারণ মানুষ নয়, তিনি নারায়ণেরই স্বয়ং ভগবান মানে মানুষ রূপে ধরাধামে এসেছেন। এই হলো যার নামে জায়গাটার নাম কামারপুকুর, সেই কামারপুকুর। এর চারপাশে কামার, লোহার এদের বাসভূমি ছিল বলে লাহবাবুরা এই পুকুরটা কামারদের দিয়ে খনন করেছিল বলে এই পুকুরটার নাম কামারপুকুর। এরপরে আমরা এখানে দুপুরের খাবারটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে এখানে বিখ্যাত দুই ভাইয়ের যে মিষ্টির দোকান, ঠাকুর এই দোকানে মিষ্টি খুব পছন্দ করতেন, যার জন্য এই দোকানটা এখানে খুব বিখ্যাত, দুই ভাইয়ের দোকান বলে। আর ঠাকুরের খুব পছন্দের মিষ্টি ছিল জিলিপি আর সাদা বোঁদে। তা আমরা সেই আমাদের বাড়ির জন্য সেই মিষ্টি কিনলাম। এছাড়া এখানে ল্যাংচাগুলো দেখো খুব সুন্দর, বেশ বড় বড়, সেও একটা করে টেস্ট করা হলো, আর তার সঙ্গে একটা করে আইসক্রিমও খাওয়া হলো। দিয়ে এরপরে আমাদের একটু খানিকক্ষণ বসে থাকতে হলো। ওই হালদারদের যে পুকুর সেইখানে বাঁধানো রয়েছে, খুব সুন্দর, তোমাদের দেখবে চলো, খুব সুন্দর পুকুর আছে বাঁধানো, হালদাররা ওই পুকুর খনন করে দিয়েছিল। সেখানে আমরা বসলাম, কেন 3:30-এর আগে গেট খুলবে না, সেই অপেক্ষা করলাম। 3:30-র সময় গেট খুলতে আমরা তো ভেতরে গিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না ভেতরের সুন্দর পরিবেশটা, ঠাকুরের মূর্তি আরতি হচ্ছে, কিছুই দেখাতে পারলাম না, কেন মোবাইল নিষিদ্ধ, এখানে সময়সীমা দেওয়া আছে। তা এরপরে আমরা সমস্ত কিছু দেখে শুনে করে চলে গেলাম মায়ের বাড়ি জয়রামবাটিতে। এরপর আমরা চলে এলাম জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ির উদ্দেশ্যে। এখানেও সেই একই প্রবলেম, মোবাইল ব্যবহার বন্ধ, কিন্তু তার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের জন্য ছবি সংগ্রহ করলাম। এখানে দেখো মা আর মায়ের মা দুজনে পাশাপাশি ঘর দুজনেরই। এইখানে এটি হলো মায়ের রান্নাঘর, এখানে মা রান্না করতেন, সমস্ত কিছু আগের রয়েছে, খালি মেঝেটা মাটির বদলে সিমেন্ট করে দেওয়া হয়েছে। এটা পরবর্তীকালে মাকে নতুন ঘর করে দেওয়া হয়েছিল, সেই ঘর। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমাদের উপরি পাওনা হিসেবে আমরা দেখে এলাম মা সিংহবাহিনীকে। মা সিংহবাহিনী অষ্টধাতুর মূর্তি, খুব ছোট মূর্তি, কিন্তু ভীষণ জাগ্রত, এর অনেক অলৌকিক ঘটনা এনার নামে প্রচলিত আছে। রোজ প্রতিদিন এখানে সিংহবাহিনীর এখানে একটি করে পাঠা বলি হয়, এবং প্রতিটা মানুষের এখানকার বিশ্বাস যে এই মাকে কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এবং উনি সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমরাও মায়ের কাছে নেমে মায়ের কাছে প্রার্থনা করলাম, দিয়ে আমরা এবারে ফিরে চললাম আমাদের অনেকখানি মনে শান্তি নিয়ে, অনেক আনন্দ খুশি নিয়ে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে না, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের সুচিন্তিত মতামত। আর যে সমস্ত আমার কাছে দূরে সকল বন্ধুদের বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।